চার মাযহাবের আরেকজন ইমামের নাম, আমাদের মাযহাবের যিনি ইমাম, ওনার নাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব করল জালিম সরকার, প্রস্তাব করল, ইমাম আপনি আমাদের দেশের বিচারপতি হয়ে যান, কাজী হয়ে যান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি বিচারপতি জালেম সরকার থাকতে আলেম বিচারপতি হইয়া নাই বিচার করতে, কি বলেন পারবো? আমনগো দেশের চেয়ারম্যান থাকতে হুজুরে নাই বিচার করতে পারবো নি? জিগাইব দাম আছে কোনো? জিগাইব কোনো বিচারে জিগা? আরে আমরা তো পণ্ডিত, তালাকের ফতুয়া তো বিচারকেরা দিয়ালায়, কি কোন কথা ঠিক কিনা? আরে কেউ মনে নাই, দূর এমন কইয়ালে মুখ দাবারে আছে, মিলে যা, কি কোন কথা ঠিক কিনা? আরে কত বড় ফতুয়া বাস, হেতে লাগে যে তোর মেম্বার হইছি বিদায়, এলাকার মাপদর হইছি বিদায়, পুরা ইজমা কেয়াস এবং তার তালাকের সব ফতুয়া তার মুখস্থ হয়ে গেছে। আপনি যে ফতুয়া দিয়ে মিলাই দিলেন, সত্যিকারের তালাক যদি হয়ে যায়, যেতগুলো সন্তান হবে সব হারামজাদা হবে, আর কিয়ামতের ময়দানে এই যারা সন্তানগুলো আপনার বাসায় এসে দাঁড়াবে যে কেন আপনি বুয়া ফতুয়া দা মিলাইলেন। আজকে আমরা যারা সন্তান হিসাবে কিয়ামতের ময়দানে বিবেচিত হইলাম, কেন এই কাম করলেন? এসম কি জব দিবেন? জব দিতে পারবেন? তাহলে এত ফতুয়া বাসকিরি হুজুর লাগে না? আরে হুজুররা কইব কি, হুজুর লাগে না তার, তাই জন্মের সময় হুজুর লাগে, মৃত্যুর সময় লাগে, মাঝখানে লাগে, কি লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? এত ফতুয়াবাজি, এত পণ্ডিত, তারপরও একদিন ইমামতি করতে পারে না, হেতে হেতে ফতুয়া দিতে জানে, কি কোন কথা ঠিক কিনা? হেতে ওই কি যেন বলে, কাজল দেওয়ানের বয়াতি গান হইন না, হেতে ফতুয়া দিয়ালায়। মৌলবীরা কি জানে, বয়াতি যা জানে ও, কি কোন কথা ঠিক কিনা? মৌলবীরা জানে না, বয়াতি সব জানিয়ে লেছে। আর হেতেও হেই বয়াতি গানে যায়, বিস্মিতের গান শুনতে শুনতে এতে চোখদা পানি বাইরে, কি সিটার কত বড়, এতে চোখদা পানি বাইর করালায়। অথচ এই চোখ দিয়া আল্লাহ ভয়ে একটা দিন চোখের পানি বাহির হইল। এ ভাই, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে সমাজের দেশের শাসক বললেন বিচারপতি বানাই। কয় না না না, যেখানে জালিম সরকার ওইখানে বিচারপতি আমি হইতে পারবো? কয় যদি বিচারপতি না হও অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কয় আমার যত ভয়াবহ হয় হোক। এই ভাই জেলখানার ভিতরে বন্দি করল। কোন জায়গায়? জেলখানার ভিতরে বন্দি করল। জেলখানার ভিতরে বন্দি করার পরে ইমামে আজম আবু হানিফাকে বেতের বাড়ি দিয়া পিটায়, বেতের বাড়ি দিয়া পিটায়। কোনোভাবেই ওনার মুখ থেকে স্বীকার করাইতে পারে না আমি জালিম সরকারের আইন মানব। কয় না, আল্লাহ এবং তার রসুল ব্যতীত আর কাউকে আমার পক্ষে মানা সম্ভব। এবার ভাই কয় কেমনে মানলে হবে না, এমনি করে মানলে হবে না। কয় তাহলে কি করতে হবে? কয় মুরা মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসলেন। মাকে আনার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির পিঠ থেকে জামাটা উধাম করে, মানে পিঠটা বাহির করে জামাটা সরাইয়া জালিম সরকারের সেই দালালেরা চাবুকের বাড়ি এমন জোরে দেয়, এক একটা বাড়ির আঘাতে রক্তগুলো ছিটকে ছিটকে ওয়ালের ভিতরে লেগে যায়। আবু হানিফার মায়ের চোখের সামনে এসে পানিগুলো পড়ে, রক্তগুলো পড়ে। আবু হানিফার মা কান্দে, আবু হানিফার মা কান্দে। ডাক দিয়া কয়, হে আবু হানিফা, ওই দেখ তোর মায় কান্দে, তোর মার মুখের দিকে তাকাইয়া হলো তুই ইমানটা ছেড়ে দে, জালিম সরকারের কথা মেনে নে। কয় না, আমার জীবন যাবে তো আমি জালিমের কথা মানতে পারবো। এবার মার কান্না দেখে
ইমাম আবু আসম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মা গো তুমি কেন কান্দো? তোমার বুঝি কষ্ট হয় গো মা, তোমার বুঝি কষ্ট হয়? ডাক দিয়া কয়, না রে বাবা, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি তুই নিয়ে আবার কষ্টে ইমান ছেড়ে দেস। কন্যা সুবহান। ইমামে আযম আবু হানিফার মা ডাক দিয়া কয়, এ আবু নুমান, আমি মা তোকে বললাম, আমি মা তোকে বললাম, যদি তুই আমার সন্তান হয়ে থাকস, তুই যেই কথার উপরে অটল আছ, তোর জীবন যাবে, কিন্তু বাবা যদি আমার সন্তান হস, তুই ওই জায়গা থেকে এক চুল লড়বি না। কেমন মা, কেমন মা! আর আপনারা কেমন মা? হ্যাঁ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কয়, এ আবু নোমান, আবু হানিফা, আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ আসতেছে, মনে হয় যেন আমি শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে উঠব। কন্যা সুবহান। কিসের মা হইয়া? এ ভাই, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই খাবারের ভিতরে বিষ মিশাইয়া ওই দেশের জালিম সরকার মারছে। কন্যা নাউজুবিল্লাহ। যেই জালিম সরকার ছিল সেও মুসলমান ছিল, ইমামে আযম আবু হানিফাও কি মুসলমান? তাহলে মুসলমানে পার্থক্য আছে কি না? কি কোন আছে না? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওই রকম ঈমানওয়ালা যদি হয়ে যাও, তাহলে সুসংবাদ নাও, সুসংবাদ নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরকম ইমানদার ওয়ালা যদি হয়ে যাও, তাহলে তুমি সুসংবাদ নিয়ে যাও, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকজন ইমানদারের কথা শোনাবো নি। তাহলে ভাই, ইমানদারে মজবুত করেন। ইমানওয়ালা মানুষগুলো একটা কথা, একটি সুন্নাত, একটি শব্দ ছাড়তে পারে না, ছাড়তে পারে না। ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাবানার বিখ্যাত বড় ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সালার চটের ভিতরে উনি যখন নাকি হাদিস পড়ায়, একজন নয়, দুইজন নয়, ৯০,০০০ মানুষগুলো ওনার হাদিসের দরস নেয়। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? জোরে কর। ৯০,০০০ মানুষগুলো ওনার হাদিসের দরস নেয়। এ ভাই, ৯০,০০০ মানুষ ওনার হাদিসের দরস নেয়। জালিম শাসক ডাক দিয়া কয়, আমি সমাবেশ ডাকলে পাই না ১,০০০, আর এর কাছে ৯০,০০০। কারণটা কি? একে কি করা যায়? এবার ডাক দিয়া কয়, কৌশল করে হুজুরে মাইর দিতে হইব। আমগো দেশে এরকম আছে নাকি হুজুরদের ওয়াজে হাজার হাজার মানুষ, কিন্তু নেতাগো সমাবেশে কি নাই? কি নাই? জোরে কন। লোক নাই। এবার নেতারা পারমিশন, এবার একটা সিস্টেম চালু করলো, পারমিশন ছাড়া বাংলাদেশে ওয়াজ নাই। কি কোন আছে কি নাই? এই সিস্টেম অনেক আগের থেকে আসছে। আমি আপনাকে শোনাই।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বললেন, ইমাম বুখারী, আমার ছেলে দুইজনকেও তোমার কি পড়াইতে হবে? হাদিস পড়াইতে হবে, তবে ওই সালার চরে বৈশা পড়বে না, তারা পড়বে রাজপ্রসাদে, তুমি রাজপ্রসাদের ভিতরে আইসা হাদিস পড়াইবা। এবার ডাক দিয়া কয়, না 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 না, আমি রসুলের হাদিস ইমানকে আমি কিছু হালুয়া রুটির জন্য আমি বিক্রি করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে যদি হাদিস শিখতে হয়, রসুলের হাদিসকে আমি অপমান করতে পারবো না। তোমার কাছে একরকম, ওনার কাছে একরকম, ইনসাফ বেনসাবি বিচার আমি ইমাম বুখারী করতে পারবো না। যদি হাদিস শিখতে হয় তাহলে এই জায়গার ভিতরে বসে শিখতে হবে। কয় কি কয়? আমার দেশও থাইকা আমার দেশের নাগরিক পড়ায় আমার কথা শুনতো না। এবার কয় পুলিশ পাঠাইয়া দিলেন, 90,000 ছেলে মেয়ে লেখাপড়া করে। পুলিশ আইসা ডাক দিয়ে, হুজুর কেন পড়াই দিয়েছেন? পারমিশন আসেনি? কাটতে অনুমতি লয় না হাদিস পড়ান? সরকারের তো অনুমতি লইছেন? কি বলেন, কথা ঠিক কিনা? এই দেশের মাদ্রাসার পারমিশন লাগে মাদ্রাসা করতে, ওয়াজের পারমিশন লাগে, কিন্তু গান কইতে আর গায়ে হলুদ করতে আর এই দেশের ড্যান্স পার্টি করতে আর কোনো কি লাগে না পারমিশন? কি কোন কথা ঠিক কিনা? ভাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমার জীবন যাবে তারপরে আমি রসুলের হাদিস আমি তোমার কাছে বিক্রি করব না। উনি দেশ ছাইরা চলে গেলেন, যে আমি দেশে আর থাকবো না। ভাই ইমানের বড় দাম, ইমান বড় কঠিন জিনিস। একটি কথা, একটি সুন্নতের জন্য মানুষ জীবন দিয়া দেয়, কিন্তু মানুষ কি দেয় না? ইমান। একটি সুন্নতের জন্য জীবন দেয়া দেয়, কি দেয় না? জোরে কর, ইমান। ভাই আমি একজন ইমানদারের কথা আপনাদের দেশের, তার মানে পাশের দেশের একজন ইমানদারের কথা আমি শোনায়া দেই। ওই ইমানদারের নাম হচ্ছে এলমুদ্দিন কাঠমিস্ত্রি। ইউটিউবে চার্জ দিলে আপনারা পাবেন ভারতবর্ষর ভিতরে একজন কাঠমিস্ত্রির নাম হচ্ছে এলমুদ্দিন। নাম কি? এলমুদ্দিন। এই এলমুদ্দিন ওনায় বই পড়তেন, বই, কাঠমিস্ত্রি। ওই একদিন দেখো ওনার হাতের ভিতরে একটি বই আসছে, বইয়ের নাম রঙ্গলীলা, তার রঙ্গিলা লীলা। এর ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানর রাখছে, মানহানি করছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যখন নাকি এলমুদ্দিনের কানে চলে আসলেন চোখের সামনে, এলমুদ্দিন হাতের ভিতরে বাড়াল, কুড়াল যা আছে হাতুড়ে সব রাইখা চট করে দাঁড়ায় গেছে। কোন নাস্তিক আমার নবীর ব্যাপারে এমন মন্তব্য করছে, আমি তারে বাঁচাইয়া রাখবো না। ওই এলমুদ্দিন হাতুড়ি রাইখা এবার কয়, ভাই এই লোকটারে কোথায় পাবো? কয় এই লোকটারে আজকে ওই জায়গার ভিতরে পাবা। ওই জায়গার ভিতরে সমাবেশ হচ্ছে। কয় রাস্তাটা কোন দিক দিয়া? কয় এই দিক দিয়া। ভাই ওই সমাবেশের ভিতরে এলমুদ্দিন যাইতেছে, রাস্তা দিয়ে একজন প্রাইভেট কারে নিয়ে যায়। ডাক দিয়া কয়, যুবক তুমি কই যাও? কয় আমি যাই আমার নবীরে যে অপমান করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। তাকে কই পাবো? কয় ওই জায়গার ভিতরে পাবা। বইটার ভিতরে লেখছে এলমুদ্দিন হাটে আর ওনারা প্রাইভেট কার চালায়, এলমুদ্দিনের হাঁটার সঙ্গে গাড়ি চালাইয়া পারে না। এবার যে দেখে সেই নাস্তিক মঞ্চের ভিতরে দাঁড়াইয়া বক্তৃতা দেয়। এলমুদ্দিন যাইয়া কয়, কই নাস্তিকটা আমার নবীর অপমান করছে। এবার ছট কইরা কয়, ওই জি দেখা যায়। এবার এলমুদ্দিন লাফ দিয়ে স্টেজের ভিতরে উঠছে।
ওইটাই কলারটা দইরা কয়, তুমি কি আমার নবীর অপমান করছ? এই বই তুমি লেখছ? কয় হ্যাঁ আমি লিখছি। এবার এলমুদ্দিন হাতের ভিতরে অস্ত্রটা ছুরিটা নিয়া পেটের ভিতরে একটি নাস্তিকের পাত্র একটি পার মারছে, পেটের ভিতরে ছুরিটা ঢুকাই দিয়া কয় আল্লাহু আকবার, আমি এলমুদ্দিন বেঁচে থেকে নিজের হাতে নাস্তিকের আমার নবীর অপমানের বদলা নিলাম। এবার যখন নাকি অপমানের বদলা নিলেন, নাস্তিক সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে দোষে পড়ে জাহান্নামে চলে গেছে। এলমুদ্দিনকে ভাই জেলখানার ভিতরে বন্দি করলো। ওই দেশের আলিম ওলামারা সে কয়, এলমুদ্দিন তোমাকে যদি কোটের ভিতরে তোলে তুমি বলবা আমি একটু মাতাল ছিলাম, আমি একটু পাগল ছিলাম, রাগের বশতে করে ফেলছি, আমার মাথা সেন্স ঠিকঠাক ঠিক ছিল না। এই কথা বললে আমরা তোমাকে উকিল ধরে তোমাকে বাইর করে নিয়ে আসবো। এলমুদ্দিন ডাক দিয়া কয়, ভাই আমি এই কথা বলতে পারবো না। ভাই এলমুদ্দিনকে আদালতের ভিতরে তুলল। ওই আদালতের ভিতরে দাঁড়ানোর পর এলমুদ্দিন ডাক দিয়া কয়, জজ সাহেব আমি আমার নবীর শত্রুকে নিজের হাত দিয়া দইরা, আমি নিজের হাত দিয়া ছুরিটা পার মাইরা জাহান্নামে আমি পাঠিয়ে দিছি। আমি আমার নবীর অপমানের বদলা নিছি, এতে করে আমার যা হয় তাই হবে। সুবহানাল্লাহ। নবীর অপমান কি করতে পারে নাই? সহ্য করতে পারে নাই। এ ভাই ফাঁসির হুকুম হয়ে গেল, ফাঁসির আদেশ হয়ে গেল। এলমুদ্দিনের থেকে ফাঁসির মাসটা 2 মিনিট বাকি। এবার জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ তুই আমার ফাঁসি কোন সময় দিবি রে জল্লাদ? যদি এই পৃথিবীটা যদি থাকতো আমার হাতে, আর তুই যদি পৃথিবীটা চাতি, আর যদি বলতে আমাকে 2টা মিনিট আগে ফাঁসি দিবে, আমি তাই দিয়ে দিতাম। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া জল্লাদ ডাক দিয়া কয়, এলমুদ্দিন মানুষ মরতে চাই না, তুমি কেন মরার জন্য স্থির হয়ে গেল? এর কারণ কি? ডাক দিয়া কয়, জল্লাদ আমি যা দেখি তুই তা দেখোস না। কয় কি দেখেন আপনি? কয় আমি দেখি ওই ফাঁসির মঞ্চের ভিতরে আমার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুল কায়নাতের নবী 2টা হাত পাতিয়া রাখছে আর ডাক দিতেছে, এলমুদ্দিন আয় 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 আয়, তুই আমার ইজ্জত রক্ষা করছ, আর আমি মদিনাওয়ালা নবী, মদিনায় থাকবো, তোরে ফাঁসির কাস্টে ঝুলাবে। আমি এমন নবী না তুই আমার জন্য জীবন দিবি আর আমি মদিনায় শুয়ে থাকবো, তা হতে পারে না। না না, আমি তোকে নেওয়ার জন্য আমি মদিনা থেকে ফাঁসির মঞ্চে চলে আসছি। এ বেঈমান কাকে বলে? আর আমরা কেমন ইমানদার? আমরা এই দুনিয়ার ভিতরে আমার রাসূলকে কত অপমান হয়, কত গালি হয়, কত কিছু হয়ে যায়, কিন্তু ভাই আমরা ওই রাসূলের যা হয় হোক না কেন, কিন্তু আমরা এই ব্যাপারে সজাগ না, জাগ্রত না। আমি কি যেন শব্দুলপুরবাসীকে জিজ্ঞাসা করতে চাই, এই শব্দুলপুরবাসী মরার পরে আমার রাসূলকে, আপনার একটি প্রশ্ন, আমার রাসূলের নামে কবরের ভিতরে আছে কি নাই? আছে। ওই সময় তুমি যদি হুসাইনি মুসলমান না হও, আশিকে রাসূল যদি না হও, ওই কবরের ভিতরে যখন নাকি জিজ্ঞেস করবে মান হাসার রাজুল, তুমি এই নবীকে চিনোনি, কি জবাব দিবেন? আর কিছু কিছু মানুষগুলাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জিজ্ঞাস করবে মান হাসার রাজুল, এই নবীকে চিনোনি? আমার নবী মুনকার নাকিরকে ডাক দিয়ে বলবে, এই মুনকার নাকির
দুপুরের আশিককে পাগলকে তুই উল্টা প্রশ্ন করিস না 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 না। তার কারণ সারা জীবন নবী 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 বলিয়া কানছে, আমার একটি সুন্নত ছাড়ে নাই। এ ভাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুজাহিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের ভিতরে খলিফা। কোন এক বাদশা তাকে দাওয়াত দিলেন, ইয়ামেনের বাদশা তাকে দাওয়াত দিলেন। যাওয়ার পরে ওনাকে কাঁটা চামচ দিলেন খাওয়ার জন্য। কি চামচ? কাঁটা চামচ দিলেন। সবাই কাঁটা চামচ ধরছেন, খাবেন, কাঁটা চামচ ধরছেন, কারণ এটা তো বাদশার দরবার। কাঁটা চামচ, ওমর কাঁটা চামচগুলো সরাইয়া এবার নিজের হাত দিয়া খাওয়া শুরু করছে। কি দিয়া? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ওমর তুমি কি শিষ্টাচার বুঝো না? তুমি কি আধুনিকতা বুঝো না? ওমর ডাক দিয়া কয়, এ আল্লাহ রসুলের সাহাবীরা শোনো, আমার কাছে শিষ্টাচার রসুলের সুন্নতের চাইতে বড় আর কিছুই নাই, বড় আর কিছুই। কিন্তু আমরা রসুলের সুন্নতের ভিতরে জবাই দেওয়ালা এমন মুসলমান আমরা আছি কিনা? এ ভাই, রসুলের সামনে যখন যে শব্দুল পরে মুসলমান দাঁড়াইবা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ওই রসুল ডাক দিয়া বলবে, মুনকার নাকির কে? মুনকার নাকির উল্টা প্রশ্ন করিও না। এই শব্দুলপুরের মুসলমানরা এই আশেকটা সারাটা জীবন আমি নবীর জন্য, আমি নবী 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 বলিয়া কানছে। হায় রে, আমি নবীর কথাটা শুনলি পাগল হয়ে গেছে। আমি নবীর জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে রাজি হয়ে গেছে। আমি নবীর কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আমার রসুল দুনিয়ায় জন্মগ্রহণ করে আব্বারও দেখে নাই, আম্মারও দেখে নাই, আব্বারে দেখে নাই, আম্মারে দেখছে কিছুদিন। ও ভাই, দুনিয়ার ভিতর আইসা বর্তমান যুগের ছেলেরা ওয়া ওয়া বলিয়া কান্দে। আমার নবী আইসা তোমাকে ডাক দিছে, ইয়া রব, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এগো রব, আমার উম্মতের কি হবে? কন্যা সুবহানাল্লাহ। এই উম্মতকে বুকের ভিতরে ধারণ করে জীবনটাকে শেষ করছেন ভাই। এ ভাই, হযরতে আম্মা জান আয়েশা পিঠের ভিতরে তেল মারে আর চোখের পানি গুলো দর 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 করিয়া ছেড়ে দেয়। দর 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 করে ছেড়ে ডাক দিয়ে কয়, আয়েশা তোমাকে বললাম পিঠের ভিতরে তেল দিতে, তুমি কেন কান্দো? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুঝি বাবা ছিল না, মা ছিল না, বিদায় বুঝি ছোটবেলা আপনার বসন্ত হয়েছে, কেউ বুঝি চিকিৎসা করে নাই। পিঠের ভিতরে এমন বড় বড় গর্ত দেখা যায়। ডাক দিয়া কয়, আয়েশা রে, এরে আমার বসন্তর দাগ না, ওই যে আমার কে বাইফের ময়দানে পাথর মারছে কাফেরেরা, আমি আমার উম্মতের জন্য এই পাথরের আঘাতগুলো আমি রাসূল সহ্য করেছি। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আয়েশা, কিয়ামতের ময়দানে যখন আমার গুনাহগার উম্মতগুলোকে যখন নাকি ওই যে ফেরেশতারা দিয়া জাহান্নামের দিকে টানবে, ফুলসিরাতে যখন নাকি দাঁড়ায়া দাঁড়ায়া কানবে, আমার উম্মতগুলো ফুলসিরাতের পোলে কানবে, মিজানের পাল্লায় কানবে। আয়েশা, আমি সেদিন আল্লাহর সামনে আমার পিঠ মুবারকটা আমি জাগাইয়া দেব, পিঠ মুবারকটা আমি জাগাইয়া দেব। ওই শুভ আমার পিঠগুলো আল্লাহর সামনে দিয়া কমু, এটি আমার পাথর আঘাত খাওয়া উম্মত মাফ করিয়া দাও।
সবাই বলি নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, উস্তাদ জিকে আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।